হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমার মতো যারা সদ্যজাত মা হতে চলেছো বা তোমরা মা হয়ে গেছো, তোমাদের সকলকে জানাই অনেক অভিনন্দন। তো বন্ধুরা, আগের ব্লগে বলেছিলাম যে তোমাদের জানাবো যে আমি কেন তিনটে প্রেগনেন্সি টেস্ট করেছি। আমি দ্বিতীয়বার টেস্ট করে জেনে গেছিলাম আমি মা হতে চলেছি, কিন্তু তা সত্ত্বেও আমাকে কেন তৃতীয়বার প্রেগনেন্সি টেস্ট করতে হয়েছে সেই সমস্ত কথা আজকে তোমাদের জানাবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না। তোমাদের অনেক কিছু হয়তো উপকারে আসতে পারে এই ভিডিওটা থেকে। তো চলো শুরু করি। সবার প্রথমে তোমাদের জানাই যে আমি কেন তিনটে প্রেগনেন্সি টেস্ট করেছিলাম। তো আমার যেই মাসে ফার্স্ট পিরিয়ড বন্ধ হয় সেই মাসে সেই মাসের পরে, হ্যাঁ, সেই মাসটা থেকেই সামান্য কিছু আমার সাদা স্রাব হচ্ছিলো। প্রথম দিকে আমার সামান্যই হচ্ছিল, তো সেকেন্ড মাস থেকে আবার দেখছিলাম বেশি বেশি হচ্ছিল। মানে কিরম বলো তো, অনেকটা চাকা চাকা ছানার মতো অনেকটা পরিমাণে বেরোচ্ছিল। তা আমার তো এই সমস্যাটা ছিল না। তো হট করে আমার এই সমস্যাটা দেখা দিয়েছে সাদা স্রাপে। তো সেই কারণে আমি ভাবলাম যে ফার্স্টে আমার বাড়ির গার্জেনদের জানাই। তো আমার শাশুড়ি মাকে জানালাম। জানানোর পরে আমার শাশুড়ি মা আমাকে বললো যে আমাদের এখানে যে সরকারি পৌরসভায় ডাক্তার বসেন, তো ওই ম্যাডামকে ফার্স্টে ম্যাডামকে দেখালাম। তো ম্যাডাম আমাকে অনেকগুলো কোশ্চেন করেছিল, যেমন ফার্স্টেই বলেছিল যে আমার কি কোনো বেবি আছে কি না। তো তখন তো আমার যেহেতু এই প্রথম বেবি হবে, তো আমি বলেছিলাম আমার বেবি এখনও হয়নি। আর আমার পিরিয়ড হয়েছে কি না সেটাও জিজ্ঞাসা করেছিল। তো সেই মাসে আমার পিরিয়ড হয়নি। আর আমার এই সমস্যাটা, সাদা স্রাপের সমস্যাটা কি আগে থেকে ছিল কি না সেটাও জিজ্ঞাসা করেছিল। আমার এই সমস্যাটাও ছিল না। সমস্যাটা ছিল না বলতে, ধরো কোনো সময় কোথাও ঘুরতে গেলাম, জল কম খেলে দেখবে তোমাদের অনেকের হতে পারে, আমার এটা হয় তাই বললাম। কোনো সময় ধরো জলটা খাওয়া হলো না, তাহলে একটুখানি হয়তো দেখা দিল, কিন্তু সেইভাবেও না। যাই হোক, তারপরে এবার আমি টেস্ট করেছিলাম। আমার একটুখানি ডাউট হয়েছিল দেখে যে আমার 1 মাস এরকম পিরিয়ড হয়নি, তো আমি একটু টেস্ট করে দেখি। তো ফার্স্ট আমি যখন টেস্ট করেছিলাম, একটা ডিপ এসেছিলো আর একটা হালকা লাল এসেছিলো। তো আমি তো বুঝতে পারিনি, আমি যে নেগেটিভ বোধ হয়, মানে প্রথম যা হয়, প্রথম মানে জীবনে প্রথম আমি টেস্ট করেছি। এবার আমি বাড়ির গার্জেন কাউকে দেখাইনি, আমি দেখছি যে একটা ডিপ এসছে, একটা একদমই হালকা। তো আমি আর ওটা ফেলেও দিয়েছি, এমনকি ম্যাডামকে ওটা বলিও নি যে আমি ওরকম টেস্ট করেছিলাম। তো আমাকে বললো যে তুমি টেস্ট করেছো? আমি বললাম না, আমি এখনও টেস্ট করিনি। তো আমাকে বললো যে তা ঠিক আছে, তুমি এই মাসটা দেখো, এই মাসটা যদি তোমার পিরিয়ড না হয় তাহলে তুমি একটা টেস্ট করবে। আর তোমাকে আমি কিছু ওষুধ লিখে দিলাম, তার মধ্যে আমাকে একটা ওষুধ বলেছিল যদি আমার পিরিয়ড হয় তাহলে আমি ওই ওষুধটা 1 মাস পর খাবো, আর যদি আমার পিরিয়ড না হয় তাহলে আমাকে ওই ওষুধটা খেতে না করেছে। তো এখন ওই মাসটা আমাকে দেখতে বলেছিল, তো আমি ওই মাসটা দেখে একটা টেস্ট করেছিলাম। সেই টেস্টটা তোমাদের আমি ফটো পাঠিয়েছিলাম। এবার ওই টেস্টটা করাতে ওটা কি হয়েছে, একটু ডিপ হয়েছিল, ওটা একটু ডিপ হয়েছিল। আর তো ওই টেস্টটা আমি ফেলিনি। সেদিনকেই আমি টেস্ট করেছি আর সেদিনকেই আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো ম্যাডাম বললো যে তোমার পজিটিভ। আমি ম্যাডামকে বলেছিলাম যে আমি টেস্ট করেছি, কিন্তু আমি না ফেলে দিয়েছি। একটা ডিপ লাল এসেছিলো, একটা একদম হালকা লাল। তো ম্যাডাম আমাকে বললো তুমি যদি গেল মাসেই আমার কাছে নিয়ে আসতে ওই কিটটা, তাহলে আমি সেদিনকেই তোমাকে দেখে বলে দিতাম তোমার তোমার ওই মাসেই তোমার পজিটিভ চলে এসেছিলো। এবার যেহেতু ফার্স্ট টাইম, আমি তো মানে বুঝতে পারিনি, আর বাড়ির গার্জেনদেরও আমি দেখাইনি, আমি ভেবেছি ওটা নেগেটিভ এসছে সেজন্য। তো ম্যাডাম যখন বললো যে তোমার পজিটিভ এসছে, মানে তোমাদের আমি কি বলবো, প্রচণ্ড আনন্দ হয়েছিল। এই আনন্দটা সব মেয়েদের মধ্যেই হয়, যখন ফার্স্ট জানতে পারে সে মা হতে চলেছে, ভীষণ আনন্দ হয়, তাই না? তো তারপরে এবার আমি ওই ডাক্তার দেখিয়ে এসে, ওটা তো সরকারি ডাক্তার ছিল, তো আমার হাজব্যান্ড আমরা সবাই বাড়ির সবাই মিলে একটা পরামর্শ করেছে আমরা বাইরে ডাক্তার দেখাবো। তো ওই কিটটা যেহেতু আমি ফেলে দিয়েছিলাম, সেকেন্ড কিটটাও আমি ফেলে দিয়েছিলাম। কি বলতো, ওই ম্যাডামকে দেখানোর পরে আমি একদিন সেদিনকে সবাইকে দেখিয়ে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। এবার আমি যখন বাইরের ম্যাডাম মানে বাইরে ডাক্তার দেখাতে যাবো, তখন আমার প্রমাণটা কি, সেই কারণে আমি আবার এই টেস্টটা করলাম। এর আগে তোমাদের দেখালাম, এই টেস্টটা ওই জন্যই করা হয়েছে। আর এই টেস্টে এত ভালো এসছে দেখো, তখন আমার 2 মাস হয়ে, মানে 2.5 মাসের মতো হয়ে গেছিলো। তো এই টেস্টটা আমি করে তারপর ওই আমি যে এখন ম্যাডামকে দেখাচ্ছি সেই ম্যাডামের কাছে আমার একটুখানি মানে ভুল হয়ে গেছে বলতে, আমরা তো বুঝতে পারিনি, সত্যি কথা বলতে আমি তো বিশেষ করে বুঝতে পারিনি যে আমার পজিটিভ হবে। আমি ভেবেছি নেগেটিভও হবে। সেই কারণে আমাদের একটু বাইরে ডাক্তার দেখাতে একটু দেরি হয়ে গেছে। আমরা যদি প্রথম থেকেই দেখাতাম, ধরুন 1 মাস থেকেই দেখাতাম, তাহলে ভালো হতো। যেহেতু আমার একটুখানি ওই গ্যাস অম্বলের সমস্যাটা ছিল। তো আর আর যেটা বলার ছিল যে আমার এত গ্যাস অম্বল হচ্ছে, এরকম অনেকেরই হচ্ছে। আর যাদের হচ্ছে না তারা খুব ভালো, মানে স্বাভাবিক, এই সময়টায় ভালো থাকাটা খুব জরুরি। এবার সবার তো শরীরের সিমটম সমান হয় না। যারা সুস্থ আছো, ভালো আছো, তারা বেশি বেশি করে ভালো ভালো খাবার খাওয়ার চেষ্টা করো। আর যারা আমার মতো এত গ্যাস অম্বলে ভুগছো, তাদের তো আর কি বলবো, তাদের আমি বুঝতে পারছি তাদের সমস্যাটা।
তো আমার প্রথম দিকে কি সমস্যাটা ছিল সেটা তখন আমি দেখাইনি ম্যাডামকে। তো বাড়ির লোক বলছিল, "তুমি কিছু খেতে পারছো না? কিছু মানে শরীর খারাপ করছে এই মানে বেশিরভাগ সময় না মনে হয় কি একটু শুয়ে থাকি এরকম মানে এত মানে কি বলবো দুর্বল লাগছে ভীষণ, এনার্জি লস হয়ে যাচ্ছে" এরকম লাগছিল। তো বাড়ির লোক বলছিল যে, "তোমার হয়তো পজিটিভ হতে পারে।" আমি প্রথম দিক দিকেই খেতে পারছিলাম না। প্রথমের দিকে তাও মাছ, মাংস, ডিম যাও খেয়েছি সামান্য, মানে খাওয়া-দাওয়া ভীষণ আমার ফার্স্ট বমি শুরু হয়েছিল। আমাদের বাড়িতে সেদিনকে ফ্রাইড রাইস আর খাসির মাংস রান্না হয়েছিল। তো আমি খেয়ে রাত্রিবেলা হয়েছিল, খেয়ে দিয়ে ঘুমাতে যাই সে টাইমে গিয়েছিলাম। তো তার আগে আমার প্রচণ্ড গা পাকিয়ে বমি হয়ে গেছে। তারপর দিন থেকে প্রচণ্ড শরীর খারাপ, কোনো কিছু মানে গন্ধ সহ্য করতে পারছি না। মানে পরদিন বলতে মানে তারপর থেকেই মানে গন্ধ সহ্য করতে পারছি না, কিছু খেতে পারছি না, এরকম মানে হচ্ছিল। তখন আমার অত একটা গ্যাস অম্বলের সমস্যা হচ্ছিল না। এমনি খেতে পারছিলাম না। তারপরে খেলেই শরীরের মধ্যে কেমন একটা মানে গা গুলিয়ে উঠছে এরকম ব্যাপার ছিল। তো আমার এরকম ২ মাস যাওয়ার পর মানে ২ মাস যাওয়ার পর আমার প্রচণ্ড গ্যাস অম্বলের মানে সমস্যা হয়েছে। মানে কি বলতো, যা খাচ্ছি জলটা খেলেও মনে হয় সেটা আমার অম্বল গ্যাস হয়ে যাচ্ছে। মুড়ির জল খেয়েও সেটাও গ্যাস অম্বল হচ্ছিল। তার জন্য আমি অনেক কিছু খাওয়া বন্ধও করে দিয়েছি। তো বন্ধুরা, আমি যেই কথাগুলো বলছি যদি তোমাদের সাথে মিলে যায় তাহলে আমাকে অবশ্যই জানিও। যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা আমাকে জানিও যে আমি এটা ভুল বলছি। কারণ কি বলো তো, আমি তো দেখো সাধারণ হাউসওয়াইফ। আমি যেই মানে আমি সদ্যোজাত মা হতে চলেছি। আমার যেই সমস্যাগুলো বা আমার যে সিম্পটমগুলো হচ্ছে বা আমার যেই মানে অনুভূতিটা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের যদি এরকম কারোর সমস্যা বা তোমাদের যদি এরকম সমস্যা নাও থাকে, তোমরা যদি শুধু সবাই সুস্থ থাকো সেটাও আমাকে জানিও। কারণ আমার ভালো লাগবে। আমি কি খাচ্ছি এখন, আর মানে যাদের এরকম ধরো সমস্যা আছে গ্যাস অম্বলে কী খাবে বা কী খাবে না, আমি যেগুলো খাচ্ছি আর যেগুলো আমি খাচ্ছি না সেই ভিডিওটা আমি তোমাদের নেক্সট ব্লগে জানাবো। ভিডিওটা কিরকম লাগলো জানিও, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট। আর একটা কথা বলছি, যা যা সমস্যা হবে শরীরে তোমরা যে ডক্টরকে দেখাচ্ছ তাকে সমস্ত কিছু ফোনে জানানোর চেষ্টা করবে। কারণ হচ্ছে কি আমাদের তো বেশিরভাগই মানে ১ মাস পর পর ডাক্তার দেখানোর ডেট থাকে। তো সেই কারণে ডাক্তারকে বেশিরভাগ ফোনে চেষ্টা করবে যা যা সমস্যা হবে একটুখানি জানানোর, তাহলে তোমাদেরই একটু হেল্পফুল হবে। তো বন্ধুরা চলো টাটা।